সে সরকারি দলের একজন এমপি এবং সেই হিসেবে তার পক্ষে হয়তো সম্ভব ছিল না এই সরকারি দলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। তারপরেও হয়তো আমি বলবো যে তার কোনো না কোনোভাবে সিম্প্যাথি যে আছে এই আমাদের যারা আন্দোলন করছে তাদের ব্যাপারে, সেই জিনিসটা যদি শো করতো সেটা ভালো হতো। পঞ্চপাণ্ডব নিয়ে একটা কথা ছিল, সাকিব আপনার শিষ্য অনেকেই বলে, এবং সাকিবকে নিয়ে অনেক বিতর্ক হয়। এখন সাকিব কি আর মাঠে ফিরবে কিনা? সেটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার, সিলেক্টরদের সিদ্ধান্তের ব্যাপার। তার যদি সেই খেলার যোগ্যতা থাকে, ফিটনেস থাকে, তাকে যদি দলের প্রয়োজন হয়, নিশ্চয়ই সিলেক্টর সেটা কনসিডার করবে। আমার ধারণা যে হয়তো এখনও তার খেলার যোগ্যতাটা আছে, খেলার মতো কিছুটা দেওয়ার ক্যাপাসিটি এখনও আছে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে নেওয়া হবে কি না সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে ক্রিকেট বোর্ডের উপরে এবং সিলেক্টরদের উপরে, এবং সেটা তারা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্য অপেক্ষা আছে। এটা ডিপেন্ড করবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে, আমরা যদি প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে দেখি দলের প্রয়োজনটার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা তো আলটিমেটলি চাইবো আমাদের দলটা যেন ভালো করে, সেই একটা দিক আছে। বাট পাশাপাশি মানুষের সেন্টিমেন্টেরও একটা ব্যাপার আছে কিন্তু। সো দুটাকেই একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, দেখতে হবে। সিলেক্টরদের জন্য খুব কঠিন একটা সিদ্ধান্ত, সেটা সিলেক্টরতে সেই সিদ্ধান্তটা নিতে হবে। বাংলার প্রাণ, বাংলার জান সাকিব আল হাসান, এবং আপনাকে সবচেয়ে বেশি মানে অনেকে বলে যাচ্ছে সাকিবের এই মাঝে মাঝের কিছু কাণ্ড, এইটা কি আপনিও কি সাজেশন দিবেন তাকে? এখন তো কোনো কাণ্ডের ব্যাপার নেই, এটা অন্য ব্যাপার। এখন যেটা ঘটেছে সেটা অন্য ব্যাপার। সেটা সে সরকারি দলের একজন এমপি এবং সেই হিসেবে তার পক্ষে হয়তো সম্ভব ছিল না এই সরকারি দলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। তারপরেও হয়তো আমি বলবো যে তার কোনো না কোনোভাবে সিম্প্যাথি যে আছে এই আমাদের যারা আন্দোলন করছে তাদের ব্যাপারে, সেই জিনিসটা যদি শো করতো সেটা ভালো হতো। শো করার হয়তো সুযোগ ছিল, শো করতে পারলে ভালো হতো। তাতে সবাই, তার যে এত ফলোয়ার আছে তারা খুশি হতো। সেটা না করতে পারাতেই বোধহয় সবার কিছুটা সবাই মনক্ষুণ্ণ হয়েছে, এবং সেটার রিয়াকশন আমরা দেখেছি কিন্তু। সো এবং এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন। সো জানি না এটার সামনে এটার কোন দিকে টার্ন নেয় আমি নিশ্চিত নই, বাট দ্যাটস হাউ ইট ইজ। মাহমুদুল্লাহকে দেখেছি আমরা, যে রিসেন্ট যে খেলা হলো, টুর্নামেন্ট হলো, ওয়ার্ল্ড কাপে ভালো করেছে। মাহমুদুল্লাহ কি দিন ফুরিয়ে গেছে স্যার? না, এখনও তো আমরা দেখেছি মাঝে মধ্যে ভালো পারফর্ম করছে। কিছু ফর্ম্যাট, সব ফর্ম্যাটে এখন খেলছে না, যেসব ফর্ম্যাটে খেলছে সেসব ফর্ম্যাটে ভালো খেলেছে। বাট অ্যাট দ্য সেম টাইম নতুন খেলোয়াড় আস্তে আস্তে উঠে আসছে। সো হয়তো আমরা অনেক দিন দেখবো না মাহমুদুল্লাহকে, বাট হয়তো আরও কিছুদিন দেখবো। সো আশা করবো যে তার যথাযোগ্য রিপ্লেসমেন্টও এসে যাবে খুব তাড়াতাড়ি, এবং আমরা খুব বেশি অভাব বোধ করবো না মাহমুদুল্লাহর, যদি সেই অর্থে ভালো একটা রিপ্লেসমেন্ট আমরা পেয়ে যাই।